একটি আনন্দময় মুহূর্ত কিভাবে পুরো পরিবারে সুখের সাগরে পরিণত হলো, সেই হৃদয় বিদারক ঘটনা নিয়ে যা বললেন আহত ওমান প্রবাসী বাহারউদ্দিন। তিনি জানান, ঘুম চোখে নিয়ে মাইক্রোবাস চালাচ্ছিল চালক রাসেল। বারবার বলা সত্ত্বেও গাড়ি থামিয়ে বিশ্রাম নেয়নি সে। এর আগে কুমিল্লায় একবার দুর্ঘটনার মুখে পড়তে চেয়েছিলাম, কিন্তু সেবার রক্ষা পেয়ে যাই। অতঃপর বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার আগেই রাসেল আবারও ঘুমিয়ে যায়। তখন গাড়ি নিয়ন্ত্রণ না করতে পেরে সড়কের পাশে খালে ফেলে দেয়। প্রিয় দর্শক, এই কথাগুলো বলছিলেন দুর্ঘটনায় আহত ওমান প্রবাসী বাহারউদ্দিন। 2.5 বছর পর ওমান থেকে দেশে ফিরছিলেন। তাকে আনতে মঙ্গলবার 5 আগস্ট রাতে মাইক্রোবাস যুগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। এতে বাহারের পরিবারের 7 জন সদস্য চোখের সামনেই এই পৃথিবী থেকে বিদায় নেন। এই তালিকায় রয়েছে আরও 3 জন শিশু। আর এতেই আনন্দের যাত্রা শোকে পরিণত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান বাহারের মা, স্ত্রী, মেয়ে, 80 বছর বয়সী নানি ফয়জুন্নেসা। আরও 2 জন শিশুসহ মোট 7 জন। এই 7 জনের সবাই একই পরিবারের সদস্য। তো প্রিয় দর্শক, এটা ভাবা যায়, মেনে নেওয়া যায়, এক পরিবারের 7 জন মুহূর্তে শেষ হয়ে গেল। এরপর শুনুন ড্রাইভার কি করল। এই দুর্ঘটনার সময় বাহারউদ্দিন ছিলেন গাড়িতেই। চোখের সামনে তার পরিবার একে একে হারিয়ে যাচ্ছে। তিনি নিজেও আহত হন। বাহারউদ্দিন বলেন, গাড়ি খালে পড়ার পরেও গাড়ি নৌকার মতো কিছুক্ষণ ভেসেছিল। আমরা সঙ্গে সঙ্গে ডুবে যাইনি। চালক রাসেলকে বলছিলাম গাড়ির লক খুলতে, কিন্তু সে গাড়ির কাচ নামিয়ে পালিয়ে যায়। কাউকে বাঁচানোরও চেষ্টা করেনি। তাছাড়া চন্দ্রগঞ্জ হাইও থানার ওসি তিনিও জানিয়েছেন, চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। চালক রাসেল এখন পলাতক। তাকে খুঁজে বের করার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, প্রবাসী বাহারউদ্দিনের আনন্দময় এক মুহূর্তেই পরিণত হয়েছে শোকের যাত্রায়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, একজন চালকের সামান্য অবহেলায় পুরো পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। আমরা চাই এমন ঘটনা যেন আর না হয়। আর ওই চালক রাসেল কিভাবে কোথায় পালিয়ে গেল, আশা রাখি তাকে অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। প্রিয় দর্শক, অনুগ্রহ করে সাবধানে থাকুন, সচেতন থাকুন আর অন্যকে সচেতন করুন। আর এই বিষয়ে আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।